মূল বক্তব্য, ধরো এই জায়গাটা নিয়ে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি আর কি। এগুলো যত আপনারা কাজকর্ম করবেন, এই যে কথাগুলো বলেছি না, এই কথাগুলো নিয়ে একটু মাথা খাটাইলে আরো অনেক কথা আপনার মাথা থেকেই বের হবে আর কি। হ্যাঁ, আজকে আমরা এই জায়গাটা যাব। তো আমরা আসলে ই কমার্স পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছি আর কি। হ্যাঁ, তো এই জায়গাটা, এই যে কোনো ইসের ক্ষেত্রেই, ধরো তোমার ই কমার্স হোক আর ওই মানে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হোক, মানে বি টু বি, বি টু সি, তারপরে কি যেন ডি টু সি, বি টু বি টু সি, বহু ইয়ে আছে। যেটাই থাক, সেটা হলো এই জায়গাটা আমরা যেটা করি সেটা হলো আমাদের মূল বক্তব্য, ব্র্যান্ডের প্রতি ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, এর আরো ইংরেজি বা বাংলা যাই বলে ট্রাস্ট দিনে সমক তমক, এই জায়গাটা বাড়ানো আর কি। তার মানে প্রথমে আমরা জানাইলাম আমার কি আছে, আমি কি করি। এইবার হচ্ছে যে ওকে বলবো যে ভাই আমার তো এই জিনিস আছে তুমি জানো। এবার হচ্ছে আমার ওই মানে আমারটা যে কনসিডার করবা কিসের উপর ভিত্তি করে, সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করা। ঠিক আছে স্যার, কনসিডারেশন স্টেজ। তো এই ক্ষেত্রে সাধারণত আমরা বলেছিলাম যে ইউজিসি টাইপ যে কন্টেন্ট গুলো আছে, যেমন ধরেন কেউ একটা কমেন্ট করলো, ধরেন ধরেন সামওয়ান এর মধ্যে থেকে দু একটা প্রোডাক্ট কিনেছে, মানে অ্যাওয়ারনেস স্টেজ থেকে যে দু একটা প্রোডাক্ট সেল হবে না তা না, তার কাছ থেকে আপনি একটা ফিডব্যাক নিলেন। বা দেখবেন যে ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন সময় ওই যে যেমন এখানে দুইটা রিভিউ দিচ্ছে, তাই না? এই জিনিসগুলো আবার অনেক সময় হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে একটু ভিডিও রিভিউ টিভিউ চাইলেন আর কি। বাট এখন অনেক এআই টুল হয়ে গেছে, যেটা দিয়ে আপনি নিজে এরকম ইউজিসি কন্টেন্ট বা রিভিউ তৈরি করে নিতে পারেন। তবে সেখানে এই টুলগুলোতে এখনো ওই বাংলা, মানে যদি বাংলাদেশে বিজনেস করেন তো বাংলা ফেসের মানুষ এখনো আসেনি, বা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা একটু টাফ। খুব একটা টাফ না, ধরেন যে আপনি ইয়ে করে করে ফেলতে পারেন আর কি, অনেক সিস্টেম আছে আর কি। তো আমার মনে হয় রিয়েল জিনিসটাই তুলে ধরা ভালো। কাউকে একটু রেফার টেফার করে ইয়া করলেন আর কি, মানে একটা ভিডিও টিডিও তৈরি করলেন আর কি, এটা হতে পারে। আরো অনেক কি ব্যাপার স্যাপার আছে, মানে ধরেন যে টুল দিয়েও, ধরেন বাইরের কোম্পানি হলে আপনি টুল দেও, কারণ ওই বিদেশি ফেস, আবার ওই যে রিসেল একটা কথা আছে না, ইংরেজিতে বলছে মানে সত্যি কথা বলছে আর কি, এরকম একটা কথা আছে না। তো ধরেন যারা বাইরের দেশে আর কি বিজনেস টিজনেস গুলো করে, তাদের জন্য ধরেন ওই রিভিউ টিভিউ গুলো মানুষ তো দেখতে আসতেছে না যে এটা কি, ঠিক তাই না ব্যাপারটা? বাট এআই টোন এখনো কিছুটা বোঝা যায়। হয়তো আরো কিছুদিন পরে সেটাও বোঝা যাবে না আর কি। ঠিক আছে স্যার, তার মানে ইউজিসি রিভিউ, টেস্টিমোনিয়াল, রিকমেন্ডেশন, এই জিনিসগুলো হচ্ছে যে আপনি ধরেন ইয়া আকারে, ধরেন কেউ একজন আপনার পেজে কমেন্ট করছে, ওটাও খুব সুন্দর করে নিয়ে একটা এই যে 1024 বা 1024 সাইজের একটা সুন্দর করে ইয়ে করে উপস্থাপন করে লোগো টোগো দিয়ে সেটাও তৈরি করতে পারে। কোন একজনের কাছ থেকে ভিডিও টিডিও গুলো নিয়ে মানে কোন একটা ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও টিডিও নিয়ে সেটাকেও সুন্দর করে এডিট, মানে আহ, হ্যাঁ, এডিটিং ফেডিটিং করে সুন্দর করে উপস্থাপন করা আর কি। মানে এই কথাগুলো বারবারই আসতেছে বা বারবারই আসার কথা, ওই ব্র্যান্ডিং এর কথা যে সমস্ত কথাগুলো বলছিলাম আর কি, ওই সমস্ত মেনটেন টেনটেন করে সুন্দর করে ভিডিও টিডিও তৈরি করে এখানে করতে পারে। অ্যাজ ওয়েল এজ ধরেন যে এই স্টেজে আমরা আসলে চাইবো যে আহ, তারা হচ্ছে যে আমার ওয়েবসাইটে মানে একটা দেখুক, দেখে ক্লিক করুক, না আমার ওয়েবসাইটে আসুক আর কি। ঠিক আছে স্যার, তো এই ক্ষেত্রে ধরো আমরা ই কমার্সের ক্ষেত্রে ক্যারোজাল আইডি রান করি কনসিডারেশন স্টেজে, এজ ওয়েল এজ ওই টেস্টিমোনিয়াল টোস্টিয়াল থাকলেও সেগুলো আলাদা আলাদা ধরো এড গ্রুপ করে রান করতে পারি। ধরেন আমরা একটা একটা ক্যাম্পেইন তৈরি করলাম, সেখানে হচ্ছে ধরো সিঙ্গেল ইমেজ 5 জনের ইয়া পেয়েছি, কি বলে ধরেন এই যে এরকম ওয়েবসাইটেও আপনি রিভিউ পেতে পারেন, ওয়েবসাইটেও ধরেন এরকম রিভিউ পেতে পারেন, কেউ যদি সুন্দর করে বলে টলে এরকম হতে পারে। তারপরে পেজে কমেন্ট টমেন্ট করেছে অথবা পেজেও রিকমেন্ডেশন রিভিউ টিভিউ দিয়েছে, সেগুলো নিয়ে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে সেটা ধরেন খুব রোমান্টিক ওয়েতে আমরা একটা 1024 বাই 1024 একটা ফরম্যাটে
সেখানে আপনার লোগো টোগো দিয়ে ব্র্যান্ডের কালারটা সুন্দর করে এই জিনিসটাকে আমরা উপস্থাপন করে সিঙ্গেল ইমেজ একটা করতে পারি। ধরেন ২-৩ জন আপনার রিভিউ দিয়েছে। আহ অনেক সময় দেখবেন যে প্রোডাক্ট ভালো হলে সে হচ্ছে মেসেঞ্জারেও বলে যে ভাইয়া আপনাদের প্রোডাক্টটা খুব ভালো ছিল, সেই ছবি তুলে, অথবা খুব ভালো প্রোডাক্ট ছিল ওই যে আহ, বাসায় পৌঁছানোর পরে ছবি তুলে পাঠায় ইনবক্সে অতি আবেগী কাস্টমার যারা, ওই জিনিসগুলো সুন্দর করে নিয়ে উপস্থাপন করে সিঙ্গেল ইমেজ আকারেও আপনি টেস্টিমোনিয়াল গুলো সাজায়া দিতে পারেন। অ্যাজ ওয়েল এজ ধরেন ২-৩ জন ভিডিও দিল, সেটাও আপনি দিতে পারেন। আরেকটা হলো যে আমরা একটা ক্যারোজাল, তার মানে আমরা ধরেন একটা ক্যাম্পেইন করলাম, সেখানে আমরা ৩টা অ্যাড সেট তৈরি করতে পারি। একটাতে হচ্ছে যে আমরা ধরো ভিডিও দিলাম, ভিডিও টেস্টিমোনিয়াল গুলো দিলাম। আর একটাতে আমরা যে এরকম পেজে বা এসে যে এরকম মেসেজ টেজ গুলো আছে সেগুলো নিয়ে সুন্দর করে সিঙ্গেল ইমেজের ওই যে 1024 সাইজে সুন্দর করে উপস্থাপন করে সেটা একটা করলাম, জাস্ট স্ক্রিনশট নিতে হবে, কারণ আমাকে তো আসলে দিন শেষে বুঝাতে হবে যে এগুলো রিয়েলিস্টিক রিভিউ, তাই না? তাহলে তো ক্রেডিবিলিটি বাড়বে না। পাশাপাশি হচ্ছে যে আমরা ধরো যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, ধরো অল প্রোডাক্টের একটা ইয়া, আমাদের তো ক্যাটালগে প্রোডাক্ট গুলো অ্যাড করেছে, ওইগুলো দিয়ে ওই ইয়া ফরম্যাটে আমরা লিখতেছি আর কি, আসতেছি আর কি ওই জায়গাটা, যে সুন্দর করে আমরা একটা ৩টে চালাই দিলাম, মানে ক্যারোজালা এটা একটা চালাই দিলাম। এই ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো যে ভাই তুমি আমার এই যে জিনিসগুলো, যে কন্টেন্ট গুলো আমি তোমাকে দিচ্ছি, এই জিনিসগুলো দেখো, তুমি আমার অ্যাডে ক্লিক করো এবং আমার ওয়েবসাইটে আইসা এই প্রোডাক্টের পেজটা সুন্দর করে ভিজিট করো, হ্যাঁ, দেখো। তো এই ক্ষেত্রে আমাদের ওইদিকে যেমন অ্যাড এন্ডে যেমন ঠিক রাখতে হবে, অনুরূপ ভাবে আমাদের ধরো এই ওয়েবসাইট এন্ডেও একটু সুন্দর করতে হবে আর কি। সুন্দর করা মানে যেমন ধরো, যেমন ও একটা দিচ্ছে আর কি, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে খুব যে ভালো তা না, কিন্তু এই প্রোডাক্ট গুলো আসলে এতটাই পপুলার যে মানুষ আসলে এই প্রোডাক্ট দেখেই কিনে ফেলে আর কি, বুঝছেন? বা ধরেন একটা বিশ্বাসযোগ্যতার জায়গা যখন পেয়ে যায় যে ঠিক আছে এখান থেকে প্রোডাক্ট কিনে আমি জেনুইন প্রোডাক্টটাই পাই, তখন আর এত ইমেজ টিমেজ দেখে না, যে কারণে এই মালের এত সেল টেল হয় আর কি, বুঝছেন? কিন্তু প্রথম অবস্থায় যেমন এই ছবিগুলো আরো সুন্দর করে উপস্থাপন করা যেত। এখন তো দুনিয়া চেঞ্জ হয়েছে, যেমন এটা দিছে আর কি, এই জিনিসগুলো আরো সুন্দর করে উপস্থাপন করা যেত আর কি, তাই না? এটা আরো 3D ফরম্যাট টরম্যাট করে সুন্দর করে উপস্থাপন করা যেত, যদি দেখতে ভালো লাগে আর কি। যেমন এটা দেখতে খুব, যে এটাও মোটামুটি চলে, হ্যাঁ, বা আরেকটু সুন্দর করে উপস্থাপন করা যেত না? এখন এআই অনেক টুল আছে না, এটা দিলে পারে সে সুন্দর করে এনভায়রনমেন্ট ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ বসায় দেয়, সেই জিনিসটা আমরা সুন্দর করে, তাহলে দেখতে ভালো লাগতো আর কি, ঠিক আছে স্যার? স্মার্ট হতো, মানুষ এখানে আসে ইয়ে করতো। আচ্ছা, এরপরে ধরেন ওয়েবসাইটের ওই যে ইয়া টিয়া গুলো, যেমন ধরেন অ্যাডে ক্লিক করলো, ওয়েবসাইটটা লোড হতে ধরেন 10 সেকেন্ড চলে গেল, প্রচুর বাউন্স ব্যাক হয় আর কি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে লোডিং টাইম গুলো ঠিক করা, তারপরে যেমন হ্যাঁ রিভিউ টিভিউ গুলো একদম প্রথম দিকে দেয়া, হ্যাঁ। তারপরে দেখেন এইটারে খুব সুন্দর করে ওই যে ইয়া ফরম্যাটে দিয়েছে আর কি। এটারে মানে এটাগুলোকে বলা হচ্ছে ডাটা সাঙ্কিং, এই টাইপের একটা শব্দ ব্যবহার করে। মানে ডাটাগুলো একবারে গদবাঁধা না লিখে খন্ড খন্ড আকারে লেখা আর কি, ওয়ান বাই ওয়ান পয়েন্ট আকারে, যাতে এক নজরে সে বুঝে ফেলে আর কি, ঠিক আছে স্যার? দেন হচ্ছে ধরো ডেসক্রিপশন অংশে একটু হাবাজাবা দিয়েছে, মানে ভেরি হাবাজাবা, এটা একটু সুন্দরভাবে উপস্থাপন করা যেত। অ্যামাজনের যে কোনো একটা পেজ দেখবে তাহলে বুঝতে পারবো, ওরা ওয়েল রিসার্চ, অ্যামাজন, নুন, এই সমস্ত বড় বড় ইয়েগুলো দেখতে দেখেন আর কি, ঠিক আছে স্যার? এখানে রিলেটেড প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে। ধরো যে এই ক্ষেত্রে অ্যামাজন যেটা করে, বা ওর তো আসলে এতটুকুই শেষ, এখানে আসলে শেষ হয়ে যায়, তখন এখান থেকে ডিসিশন নিয়ে নেয়। পেজ যখন অনেক বড় হয়, তখন অ্যামাজন দেখবেন যে ওরা মোটামুটি সুন্দর করে হেডলাইনটা দেয়, এই হেডলাইনটা আরো সুন্দর করে লেখা যায় কিন্তু, হ্যাঁ। হেডলাইনটা আরো সুন্দর করে লেখা যায়, আমরা চ্যাট জিপিটি ইউজ করেই এই হেডলাইনটা খুব সুন্দর করে লিখতে পারি আর কি, হ্যাঁ। তারপরে ধরেন ঠিক আছে, এটা আরেকটু পয়েন্ট আকারে লিখলে ভালো, কারণ এটা জীবনেও কেউ কখনো পড়ো না। এখনই যদি আমরা ক্লিয়ারিটি বা হোয়াটসঅ্যাপ দিয়ে দেখি, দেখবেন যে এই জায়গাটা সব থেকে বেশি বাউন্স ব্যাক হয়েছে। মানে এখান থেকে আসার পরে মানুষ এইটুকু দেখছে, অথবা এখানে চলে গেছে, অথবা এখানে আসছে, এখানে এখানে মানুষ খুব একটা দেখেনি, এখানে এইভাবে মানুষ পড়তে চায় না, হ্যাঁ। এরপরে হচ্ছে যে কিছু ধরো রিলেটেড প্রোডাক্ট দেওয়ার পরও দেখবেন অ্যামাজন এর পরে আরো কিছু ইয়া দেয় আর কি, ওই প্রোডাক্ট সম্পর্কে আরো একটু বর্ণনা দেয়।
তারপরে এর নিচের দিকেও আবার রিভিউ টিভিউ দেয়, কারণ যে কিছু রিসার্চ ফিসার্চ আছে যে মানুষ কোন একটা প্রোডাক্ট পেজে প্রথম দিক আর শেষের দিকে দেখে ডিসিশন নেয় যে ও আসলে একটু কাটে ক্লিক করবে কি করবে না। তো সেই ক্ষেত্রে এখানে যেমন ইজিলি দেখা যাচ্ছে এড টু কার্ট বাটনটা, তার মানে এইটুকু দেখে যদি তার পছন্দ হয় প্রথম দিকে যদি ডিসিশন নেয় এখানে এড টু কার্টে ক্লিক করে ফেলতে পারে, কিন্তু এখানে যাওয়ার পরে দেখেন ও হারায় গেছে, এড টু কার্ট করতে হলে তাকে আবার উপরে উঠে আসতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় যে ঠিক আছে ভাই এখানে যেমন তুমি পয়েন্ট আকারে দিলা, এরপরে নিচের দিকে তুমি হ্যাঁ রিলেটেড প্রোডাক্ট মাঝখানেও দিতে পারো, একদম শেষের দিকেও দিতে পারো। এর পরবর্তীতে আপনি ধরেন আরো কিছু বর্ণনা দিয়ে এখানেও রিভিউ টিভিউ দিয়ে কল টু অ্যাকশন বাটনটা এখানেও স্থির রাখা আর কি। কারণ ধরো আমার এই জায়গাটা পড়ে পছন্দ হচ্ছে, হ্যাঁ, এরপরে আমাকে আবার স্ক্রল করে উপরে যেতে হচ্ছে। সো কিছু দেখবেন যে ওয়েবসাইট আছে এড টু কার্ট স্ট্যাটিক করে, মানে এইভাবে আপনি করলে ওই এড টু কার্টটাও ইয়া হয়। বা অ্যামাজন ট্যামাজনে দেখবেন লাস্টের দিকে হচ্ছে যে এড টু কার্টে এটা রাখে, না হলে স্ক্রল করে আসতে হয়। এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের একটা অংশ। এই ছোট ছোট চেঞ্জ হচ্ছে যে কনভার্সন রেট অনেক বাড়িয়ে দিতে পারে আর কি, হ্যাঁ। তো এই জায়গাটা আর বেশি কথা বললাম না, এই কথাগুলো পরে দেখে নিন, ওই যে আমাদের ইয়াটা সিআরও কোর্সটা একটু দেখবেন আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তো এই বিষয়গুলো মাথায় রেখে দেন হচ্ছে আমাদের ওই ক্যাম্পেইন করতে হবে আর কি। ঠিক আছে স্যার? তাহলে এখন যদি আমরা একটু ক্যাম্পেইনে যাই, ধরো আমরা একটা নতুন ক্যাম্পেইন করব। এই ক্যাম্পেইনটা আমরা হচ্ছে যে আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা আসলে কি হবে? এই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ 100% ট্রাফিক হবে। কারণ দিন শেষে আমরা চাই যে এখনো যে সে কিনবে তা না, ওকে আমরা আসলে কনসিডার করাতে চাই ভাই, বা ক্রেডিবিলিটি বাড়াতে চাই যে ভাই তুই আমার দেখ অনেক মানুষ ইউজ করতেছে, তারপরে হচ্ছে তোমার এই রিভিউ টিভিউ দেয়, এগুলো দিয়ে বলা যে ভাই তোমার ওয়েবসাইটে আয়, দিন শেষে তুই যে প্রোডাক্টটা কিনতেছিস সেই জায়গাটা একটা আস্থার জায়গা তৈরি কর, বা এই প্রোডাক্ট আরো অন্যান্য মানুষ ইউজ করছে, রিভিউ টিভিউ দেখ, প্রোডাক্টে আসলে প্রাইসটা দেখ, কি পাচ্ছ কি না পাচ্ছ সেটা তোমার এই টাকার সাথে আসলে এই মালের সেই ভ্যালুটা তুমি পাচ্ছ কিনা টাকা অনুযায়ী, সেই বিষয়গুলো দেখো, এক্সপ্লোর করো এক কথায় আর কি। ঠিক এই মুহূর্তে দেখবেন আপনি নিজেও কিনতে গেলে এটাই করেন আর কি। যখন আপনার কোনো একটা প্রোডাক্ট দরকার হয়, ফেসবুকে বলেন, গুগলে বলেন, ইউটিউবে বলেন, যেখানে সার্চ দিয়ে দেখবেন ওই রিলেটেড আরো অনেকগুলো অ্যাড আসতে থাকে, তখন আপনার মোটামুটি ওই কন্টেন্ট দেখে, তার পেজের স্মার্টনেস দেখে, তার ওয়েবসাইটের স্মার্টনেস দেখে তারপরে হচ্ছে যে আপনি ডিসিশন নেন আপনি আসলে কার কাছ থেকে কিনবেন। তো এই মুহূর্তে মানুষগুলো আসলে কি থাকে, কেনার ডিসিশন এখনো নেয় নাই, বাট সে এক্সপ্লোরিং মুডে আছে আর কি। আপনার কাছ থেকে না নিলেও আপনার কম্পিটিটরের কাছ থেকে সে নিবে, মানে তার আসলে একটা আস্থার জায়গা ইয়ে করে। যেমন রিসেন্টলি একটা গল্প বলি, খুব ইয়া হবে আর কি। ধরেন আহ, গত ক্যান্টন ফেয়ারে আমার যাওয়ার কথা, সামহাও আমি যাইনি, আমি একটা জায়গায় চলে গেলাম। এইবার হচ্ছে যে আমি রিয়েলিস্টিক আর কি। তো অক্টোবরের ক্যান্টন ফেয়ারটাতে যাব। তো আমি হচ্ছে যে আমার আমার আরেকজন সাথে আমরা দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেখানে যাই আমার সাথে আরেকজন পার্টনার থাকে। তো ও সামহাও আরেক জায়গা আছে যে কারণে যাওয়া হচ্ছে। তো আমি ভাবলাম যে কেন্টন ফেয়ারে যেহেতু যাচ্ছি, বিভিন্ন ওই ট্রাভেল এজেন্সি আছে, ওরা হচ্ছে যে ইয়ে করে নিয়ে যায়, ধরেন যে 20 জনের 25 জন 30 জন 50 জন একটা টিম নিয়ে যায়। দেন ওখানে 6 রাত 7 দিন এই টাইপের হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ দেয়, ওখানে থাকে ওরাই বিভিন্ন জায়গায় নিয়ে টিয়ে বেড়াই ঘুরে, মানে এটা ভালো হয় আর কি। আচ্ছা, তো আমি ধরেন 7-8টা ইয়ার সাথে কথা বলছি এট এ টাইম। যখন আমি এটা নিয়ে একটু ইয়ে করছি, ঘাটাঘাটি করছি, তখন আমি দেখলাম অনেকগুলো ইয়ে আসলো। আমি ধরেন 7-8 জনের সাথে কথা বলছি, কেউ ধরেন প্রত্যেকে কেউ মেসেঞ্জারে নিয়ে যাচ্ছে, কেউ হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে, কারণ এটা তো ওয়ান কাইন্ড অফ লিড, কারণ এটা তার এমন হলো না যে আমার পছন্দ হলে একটু আমি ভিসা টিসা হয়ে গেল আর আমি কেটে ফেরত চলে গেলাম। তো ওদের সাথে কথা বলা, ওরা ভিসা প্রসেস করে দিবে, তারপরে এয়ার টিকিট কেটে দিবে, ওরা নিয়ে আপনাকে ঘুরবে ফিরবে বিভিন্ন জায়গায় এটে করবে, তারপরে আপনাকে নিয়ে আসবে, এরকম একটা প্রসেস। তার মানে এই ক্ষেত্রে আসলে লিডটা ইম্পর্টেন্ট, তো ওরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নিচ্ছে। ধরেন অনেককে নক দিয়েছি, তারা হচ্ছে ধরেন 3 দিন পরেও এখনো রিপ্লাই দেয়নি। অনেককে নক দিয়েছি তারা 1 দিন পরে রিপ্লাই দিয়েছে। অনেকে আছে ধরেন 5 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়েছে, খুব সুন্দর করে কথা বললো, যেমন একজনের সাথে আমার খুবই পছন্দ হয়েছে বা তার সাথে হয়তো যাব, সে সুন্দর করে কথা বললো। তারপরে আমি বললাম যে আমি এরকম ভিসা নিয়েছিলাম, এক্সপায়ার হয়ে গেছে, আমি যেতে পারিনি, তাহলে এটা কি হতে পারে। তখন সে আমাকে সুন্দর কেস স্টাডি বলছি কিন্তু, তখন সে আমাকে বলল যে
ঠিক আছে, আমার একজন এক্সপার্ট আছে, তার সাথে আমি কথা বলে আপনাকে জানাচ্ছি। 5 মিনিট পরে আমাকে কল ব্যাক করলো, তারপর তার এক্সপার্ট আমার সাথে কথা বলে যে ভাই কোনো সমস্যা হবে না, হয়তো আপনাকে ভাইবাটাতে রাখতে পারে, এই যে ব্যাপারগুলো। তার মানে এট এ টাইমে আমি তো এক্সপ্লোরিং মোডে আছি, কিন্তু ওই মুহূর্তে কনসিডারেশন স্টেজে প্যানেলে। তার মানে আসলে আমার যার ভালো লাগবে আমি ওর আমি তো যাবোই ক্যান্টন ফেয়ার, বাসায় রাখলে আল্লাহ। এখন আমি তোর কাছে না যাই বেটা, আমার তোর কম্পিউটারের কাছ থেকে আমি যাবো, কিন্তু আমার কার যার ভালো লাগবে, যার যার কাছে আমি ক্রেডিবিলিটি পাবো, মানে সেই বিশ্বাসের জায়গাটা পাবো, আর সে আমাকে বলছে ভাই আপনি আমাকে অফিসে আসেন, তারপরে আপনি ডিসিশন নেন। এই যে কথাগুলো, এই যে আমার বিশ্বাস জায়গাটা তৈরি হয়েছে যে ভাই, মানে ধরেন 1,30,40,000 টাকা নিবে, সে আমাকে বলতে 60% আগে পেমেন্ট করতে হবে। তার ভাই আমি তাহলে চিনি না জানি না, হুট করে 60% পেমেন্ট করবো? এই জন্য দেখেন সে সুন্দর করে বলছে ভাই আপনি আমাদের অফিসে আসে, আসে কফি খাই দেন, কথা বলি কি অবস্থা। এই যে ব্যাপারগুলো, অনেকে কলই দেয়নি এখনো। তো এটা ধরেন একটা লিড জেনারেশন বিজনেস এর ক্ষেত্রে এরকম আর কি, বা সার্ভিস, এটা তো সার্ভিস সার্ভিস ওরিয়েন্টেড। ই কমার্সের ক্ষেত্রে ঠিক এরকমই ঘটনা ঘটে, যে সে চিন্তা করে কি আমি জেনুইন প্রোডাক্ট পাবো কিনা, নাকি আমি একটা মোবাইল অর্ডার করব, আমাকে দিবে মোবাইলের ব্যাটারি। এই যে ব্যাপারগুলো, তখন এই জায়গাগুলো হচ্ছে এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়, বা এই জায়গাটা মানুষ কিনে না। এই জিনিসটা হচ্ছে যে আপনার কনসিডারেশন স্টেজ, মানে আমরা তাকে বলছি ভাই তুই কনসিডার কর আমার প্রোডাক্টটা, নিয়ে দেখ। বাট সে এই মুহূর্তে এক্সপ্লোরিং মুডে আছে, আরো অনেকের সাথেও কথা বলতেছে এই প্রোডাক্টটা নিয়ে আর কি। যার এই স্মার্টনেস থাকবে সবকিছু মিলিয়ে, তার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, এটাই রিয়ালিটি। ঠিক আছে স্যার, এই জায়গাটাই আমাদের এই জায়গাটা তৈরি করতে হয়। এত কথা কেন বললাম ভাই? এতক্ষণ ক্যাম্পেইন ক্রিয়েট করলে হয়ে যেত না? এত কথা বলা বা কেস স্টাডি বলা, যেটাই বলেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে যখন আমরা যেমন একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে উদাহরণ দিলাম, এর পরবর্তীতে আপনার কাছে কোনো প্রোডাক্ট আসলে আপনি সুন্দর করে সেগুলো, সেই প্রোডাক্টটা সম্পর্কে ভালো করে জানবেন, রিসার্চ করবেন, চ্যাট জিপিটিতে বলবেন যে আমি, যে একটা ধরেন সুন্দর করে লিখলেন যে একটা, ধরেন কনসিডারেশন স্টেজে বা ধরেন মিডল অফ দ্য ফানেল, মফুতে ক্রেডিবিলিটি বাড়াতে আমরা কি 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 কন্টেন্ট হতে পারে, ক্রেডিবিলিটি একবার বাংলা লিখবেন, বাড়াতে আমরা কি ধরনের কন্টেন্ট দিতে পারি। দেখেন ও আমাকে কিছু সাজেস্ট করবে। প্রোডাক্ট কি? ধরেন প্রোডাক্ট বললে স্কিন কেয়ার, ঠিক আছে, বিজনেস টাইপ ই কমার্স ধরেন ই কমার্স, দেখেন ও কি কি বলে, অনেক কথা বলবে, বা আমরা যে কথা বলি কথাই হয়তো বলতে পারে। দেখেন, এই দেখেন, দেখেন সুন্দর করে বলতেছে, হ্যাঁ, দেখেন এই কথাগুলোই বলেছে, তাই না? ওটা শুনে কম্পারিজন কন্টেন্ট, এটা সুন্দর কথা বলছে। দেখেন ও একটা সোপ নিয়ে উদাহরণ দিচ্ছে, যে ভাই ওইটা রেগুলার আর তোমারটার ভিতর পার্থক্য। এই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। এই যে সোশ্যাল প্রুফ, যেটা হচ্ছে আমরা রিভিউর কথা বললাম, যে এতজন ইউজ করতেছে, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি। ব্লগ ফ্লগ এখন কেউ পড়ে না, তারপর রাখতে পারে। দেখেন এই যে প্যাকেজিং এন্ড শিপিং প্রসেসের ভিডিও, এটা ক্রেডিবিলিটি বাড়ে ভাই। 3 দিনে পাচ্ছ হাতের কাছে, প্রোডাক্ট যদি কোনো প্রকার ইয়া হয় আমরা ফেরত নিব। ঠিক আছে স্যার, এটা হচ্ছে বিফোর আফটার দিছে হচ্ছে স্কিন কেয়ারের কারণে। এই যে আগে তোমার মুখে প্রচন্ড ব্রণ ছিল, আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করার পরে বা ওই রিভিউতে এই কথাই বলবে, এখন আমার মুখে কোনো ব্রণ ট্রণ নাই, এই ধরনের কথাবার্তা বলবে আর কি। ঠিক আছে স্যার, মিথ এন্ড ফ্যাক্ট, এগুলো খুব দারুণ কথা। কোনটা মিথ, কোনটা ফ্যাক্ট, এই কথাগুলো বলা। যে মিথ আর ফ্যাক্ট ব্যাপারটা তো বোঝেন, যে ভাই 3 দিনে ইয়া হয়ে যাবে, মুখের ব্রণ দূর হয়ে যাবে, মিথ। কিন্তু ঘটনা আসলে এটা না ভাই, আমাদের এই প্রোডাক্ট 7 দিন ব্যবহার করতে হয়, এটাই ফ্যাক্ট। এই ধরনের ক্রেডিবিলিটি বাড়ায়, যে কিরে সবাই বলে ভাই 3 দিনে শেষ, আপনি একটু ডিফারেন্ট ভাবে বলতেছেন। এই ব্যাপারগুলো আর কি। ঠিক আছে স্যার, ঠিক আছে, এখন আমরা যে বানাই আর কি। আসেন, ভয়েসে দুর্বলতা হয়েছে নাকি? অল এভরিথিং ইজ ওকে না, আমি ওর মেসেজ দিকে ভাবলাম যে ঠিক আছে স্যার, এইবার চিন্তা করবে না, চিন্তা করলেই পাবেন। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, ম্যানুয়ালটাই করি। যতক্ষণ না ফেসবুক হচ্ছে যে ইয়া, ওই ভাও পেশালের ভিডিওটা দেখছেন না, যতক্ষণ না ফেসবুক হচ্ছে যে অবজেক্টিভ আর বাজেটাই শেষ করে, ততক্ষণ আমরা এইভাবেই করবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটা নাম দিয়ে দিই,
ধরো মিডিল অফ দ্য ফানেল আমরা একটু লিখে রাখি। দেন ধরো যে আমরা এখানে ধরো শেয়ার করব, আমরা একটু ক্যারোজাল, ধরো প্রোডাক্ট তো থাকবে, ধরেন আমরা এখানে ইমেজ, সিঙ্গেল ধরেন রিভিউ থাকবে, ইউজিসি থাকবে। হ্যাঁ, ধরো একটা দিলাম আর কি। কত তারিখ থেকে শুরু হলো? ধরো 25 মে থেকে, ধরেন 25 অগাস্ট থেকে ইউজি। ঠিক আছে, দিলাম আর কি, যেভাবে মনে রাখি। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইন। এখানে ধরেন আপনি যদি আহ এখানে হচ্ছে আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন ইউজ করতে পারেন, যদি আপনি ধরেন অনেকগুলো ইয়া করেন, কি বলে, অনেকগুলো অ্যাড গ্রুপ করেন। তো আমরা পরে আসতেছি আর কি, হ্যাঁ, এই জায়গাটা ধরেন যে কয়টা অ্যাড গ্রুপ আগে করে দেখি। এরপর ধরেন আপনি একটা অ্যাড গ্রুপ করলেন, এখানে আপনি প্রথমে ক্যারোজালটাই আমরা করি আর কি, ঠিক আছে। তো ধরো যে আহ ধরেন আমরা লিখলাম যে অল প্রোডাক্ট দিয়ে একটা ক্যারোজাল করি আর কি। দেন হচ্ছে যে ওইগুলো করতে হবে কিন্তু, হ্যাঁ, আমরা ধরো অল প্রোডাক্ট, ধরো অ্যাট সেট ওয়ান লিখে রাখি। হ্যাঁ, অ্যাট সেট ওয়ান লিখে রাখলাম ধরেন, বা যেভাবে ইচ্ছা লিখলেন। আমরা 100% ওয়েবসাইটে যাব। হুম, এখানে হচ্ছে দিন শেষে আমরা চাই যে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসুক। তো শুধু লিঙ্ক ক্লিকে আমরা সন্তুষ্ট না, আমরা চাই যে শুধু অ্যাডে ক্লিক করলে হবে না, সে এখানে আসবে, দেন আমার পেজটা ভিজিট করবে A to Z, সেটা আমি দেখতে চাই। এবং অবশ্যই এই ল্যান্ডিং পেজ কিন্তু এক কথায় ঠিক নাই আর কি, হ্যাঁ, তারপরে ওই যে বললাম সেল টেল হয় আর কি, ওই জায়গাটা তৈরি করে ফেলছে, বাট আরো করা যায়, হয়তো ওই ইয়া করলে আরো ভালো সেল হতো। বা আমরা দেখবো না, ডাটা অ্যানালিসিস করবো যখন, দেখবো না যে ওর কি অবস্থা, স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড আর এভারেজ, ঠিক আছে। তো এই জায়গাগুলো ঠিক করতে তো আমরা চাই যে সে ল্যান্ডিং পেজটা আসলে ভিজিট করে, শুধু অ্যাড ক্লিক করলে হবে না। তো সেক্ষেত্রে আমরা ফেসবুককে ধাক্কা দিতে পারি, অপটিমাইজেশন করতে পারি যে ভাই তুই আমার ল্যান্ডিং পেজটা ভিজিট করাবো, ঠিক আছে। শুধুমাত্র এক্ষেত্রে একটু খরচ টরচ বেশি হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে ধরো আমরা আহ এইখান থেকে ধরো আহ করে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসতেছি। এবার ধরেন যে আহ এখানে আমরা বাজেট বলেছিলাম কি, আমরা সম্ভবত 40-40-20 করেছিলাম। 100 টাকা বাজেট থাকলে সেই বাজেটটা আপনি এখানে দেন, হ্যাঁ। আমি আপাতত এমনি 5 দিলাম, মানে বাজেটটাকে ভাগ করে নেন। আহ, ধরেন আপনি এখানে অ্যাড সেট বানাবেন 3টা। তো ধরেন আপনার যদি 100 টাকার মধ্যে 40 টাকা এখানে খরচ করতে চান, তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দেন। তাহলে যেহেতু আমরা বাজেটটা দিচ্ছি কিন্তু অ্যাড সেট লেভেলে, তাহলে 3টা গ্রুপ যদি আমরা এখানে তৈরি করি, তাহলে হচ্ছে ধরেন আপনি 100 টাকা যদি বাজেট থাকে, বা 100 টাকা বাজেট থাকলে 40%, তাহলে 40% হচ্ছে 40 টাকা, 40-তে 3 দিয়ে ভাগ দিলে যত হয় সেই বাজেটটা এখানে দেন। আর আপনি যদি ঠিক আছে ভাই আমি একটা ইয়া করবো, তাহলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট করে টোটাল 40 টাকা এখানে দিয়ে দেন, ওর মতো ডিস্ট্রিবিউট করে নিই, ঠিক আছে স্যার। আচ্ছা, ফাইন। দেন আমরা ধরেন একটা বাজেট দিলাম, স্টার্টেড এন্ডেড এগুলো আপনারা জানেন ফানেন, কোনো সমস্যা নাই। আমরা ধরো এটা আহ ধরেন আমরা ধরে নিচ্ছি যে যে লোকেশনে আপনার বিজনেসটা করেন আর কি, তা আপনি বাংলাদেশেই ধরেন করেন, এই জন্য আমরা ইউএসএ টা কেটে দিই, ঠিক আছে স্যার। এইখানে হচ্ছে যে আমরা যে এখানে আমরা দুইটা কাজ করতে পারি বস, হ্যাঁ। ধরো একটা অ্যাড গ্রুপ হতে পারে, সেটাতে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আহ ধরো আমরা যদি অরিজিনালে যাই, এখানে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এই হয়ে গেল ভাই, সেখানে যে কাস্টম অডিয়েন্সে আমরা ওই যে একটা অডিয়েন্স তৈরি করেছিলাম না, যে আহ এইখানে যে আমরা একটা ভিডিও তৈরি করলাম, হ্যাঁ, এখানে যে আমরা ভিডিওটা দিলাম, অথবা ধরো এখানে আমরা একটা সিঙ্গেল ইমেজও দিয়েছিলাম অ্যাওয়ারনেস মূলকে, তো ওই সিঙ্গেল ইমেজটাতে ধরেন কেউ লাইক কমেন্ট শেয়ার করতে পারে, তোমার পেজে এঙ্গেজ হতে পারে, মানে পেজ ভিজিট করতে পারে, অ্যাডটা সেভ টেপ করে রাখতে পারে, এরকম কিছু অডিয়েন্স তৈরি করেছিলাম। অ্যাজ ওয়েল এজ
এখানে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর ধরেন যে 20%, 50%, 75%, 100% দেখেছে, এরকম আমরা একটা অডিয়েন্স তৈরি করেছিলাম না? তো এই অডিয়েন্সটা এখানে দিয়ে দিতে পারেন। ধরেন এখানে মনে হয় করা নাই আর কি, হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি সেটা, যেমন লোকালাইজারে আছে, তো আমি ধরে নিচ্ছি এটা সেটা আর কি, ধরেন আমি ধরে নিচ্ছি এটা। ঠিক আছে স্যার। এবং এঙ্গেজমেন্টের যে ইয়ে ছিল, আমরা যদি কাস্টম অডিয়েন্সে ধরো ওই যে হু এঙ্গেজ দা তোমার ফেসবুক পেজ, হ্যাঁ, এই যে আমরা কয়েকটা ইয়ে তৈরি করেছিলাম, এই অডিয়েন্সটা এখানে দিতে পারেন। দিয়ে ধরেন একটা অ্যাডসেট তৈরি করলেন, অথবা ধরেন অল প্রোডাক্টের যেটা সেটা ধরেন আপনি এটা দিয়ে করলেন আর কি। উল্টাপাল্টাও হতে পারে, মানে অল, মানে যেটা ক্যারোজাল করতেছেন সেটাই যে এইটা দিতে হবে তা না। মানে আপনি তিনটা অ্যাডসেট করলেন, একটা অ্যাডসেটে ধরেন আপনি এটা দিতে পারেন, গেল। দিয়ে দেখেন, আহ দিয়ে দেখেন আর কি। এই জন্য হচ্ছে যে আপনি এখানে এই ইআই দেন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দিয়েই দেন, যাতে আপনার এই বাজেটটা টোটালটা হচ্ছে ধরেন এই তিনটা অ্যাডসেটের উপর ডিস্ট্রিবিউট হোক। তাই না? আমরা তো সেটা তো শিখেছি নাকি, অ্যাডভান্টেজ প্লাস ইয়াতে যেটা আর কি। এবং আপনি এখানে আহ এইভাবে একটা করেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে বস, যে আমরা যদি আবার আহ আমরা যদি আবার ধরো ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে যদি আবার যাই, আরেকটা আপনি করতে পারেন। সেটা হলো যে ধরো এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইবার হচ্ছে দেখেন ও দিয়ে দিছে আর কি, বুঝছেন? একটা হচ্ছে যে আপনি ওইভাবে করবেন একদম ম্যানুয়াল প্রসেস, যে যারা আপনার পেজে এঙ্গেজড হয়েছে, এবং এটা কিন্তু যেমন লোকালাইক দেখাচ্ছে, আমরা তো লোকালাইক আমরা বলতে চাচ্ছি যে ওই ভিডিওটা 25%, 50% বা 70% হয়েছে তাদেরকে। আর একটা করতে পারেন যে আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করেন, ধরেন রিভিউ রিভিউ বা ভিডিও টেস্টিমোনিয়াল যেটাতে দিবেন, আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করেন। সেখানে আপনি হচ্ছে সিগন্যাল হিসেবে, অ্যাজ এ সিগন্যাল হিসেবে, আমরা ধর এটাও কেটে দিই, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করেন, অ্যাজ এ সিগন্যাল হিসেবে, আপনি ওই জিনিসগুলো দিয়ে দেন আর কি। ঠিক আছে স্যার? তার মানে তখন কি হবে, ফেসবুক কি করবে, ধরো, হ্যাঁ এটা দিলাম, বা আমরা তো ওই ওই আরেকটা অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো করেছিলাম না, ওই ধরনের এগুলো আর কি করবেন, যে কথাগুলো ওই জন্য বারবার রিকল হচ্ছে কথাগুলো, আগে পড়ে আসে। এইটা দেওয়ার মানে হলো কি, যে ভাই তুমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করছি, তো আমি তোমাকে কিছু ডাটাও দিলাম, সিগন্যাল দিলাম। কি সিগন্যাল দিলাম? যে আমার ওয়েবসাইটে যারা যে আগে যে ভিডিওগুলো চালাইছি, ভিডিওর ওরা 25%, 50%, 100% যারা দেখছে, অ্যাজ ওয়েল এজ আমার পেজে যারা এঙ্গেজড হয়েছে। তার মানে আমি যে আগের যে অ্যাড গুলো চালাইছি, ওই অ্যাডে ধরো লাস্ট 30 ডেজ, মানে আমরা 365 দিন দিচ্ছি, 365 দিনের মধ্যে বা আপনি 3 মাসের ডাটা করবেন, বা 1 মাস, 1.5 মাসের ডাটা করবেন, ই কমার্সের জন্য যথেষ্ট। কারণ ওইটুকুর মধ্যে যারা এঙ্গেজড হয় তাদেরকে নিয়ে আসলে অডিয়েন্সটা তৈরি করা উচিত। যে ভাই তুই ওখানে যারা সেভ করছে, লাইক কমেন্ট শেয়ার করছে, এঙ্গেজড হয়েছে, ওদেরকে এরা হচ্ছে তার মানে আমার আগের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যারা আসলে এঙ্গেজড হয়েছে, ওই মানুষগুলোর মানুষ আর কোথায় কোথায় আছে, তুমি ভাই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, মানে তোমার ব্যাক এন্ডে যে AI কাজ করতেছে, খুঁজে বের করে তাদের কাছে আমার একটা দেখাবার, এটা আমরা বলে দিলাম এইভাবে। ঠিক আছে? তাহলে আমরা দুই ভাবেই করে দেখতে পারি। ঠিক আছে স্যার? আচ্ছা, প্লেসমেন্ট আমরা এটাও অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের উপর ছেড়ে দিলাম। তারপর তো যেখানে ইচ্ছা ভাই তুই সেখানে দেখা, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার? দেন আমরা একটু নেক্সট করি। ফাইন, অ্যাড গ্রুপের নাম দিয়ে দাও। ধরো এইটাতে তুমি ওই যে অল প্রোডাক্ট, মানে অল প্রোডাক্ট ক্যারোজাল ইউজ করছো, ধরো ক্যারোজাল, বানান হতেও পারে নাও পারে, জানি না। আচ্ছা, এখন আমরা অ্যাডটা দিব যে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা ইউজ করি। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ মানে ওই যে আমরা ক্যাটালগ তৈরি করলাম, সব তৈরি করলাম, ওইখান থেকে আমার প্রোডাক্ট গুলো চলে আসবে। ঠিক আছে স্যার? এইটা আমরা ধরো ক্যারোজাল, মানে সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ইমেজ গুলো আপনি রিভিউ গুলো সিঙ্গেল ইমেজে করেন, যেগুলো হচ্ছে আপনি স্টিল ইমেজ তৈরি করতেছেন আর কি, মানে এরকম দেখতে যে ইমেজ গুলো 1024 সাইজ, ভিডিও গুলো তো ভিডিওই দিলেন, সেগুলো আপনি করেন। আর যখন অল প্রোডাক্টে দিচ্ছেন তখন আসলে ক্যারোজালটা ইউজ করেন, দ্যাটস গুড। ঠিক আছে স্যার?
এখানে কোন পেজে নিয়ে যাবে সেটা ঠিক আছে। আহ ব্রাউজার অ্যাড অন ফেড অন অন করলাম না, নান। এখানে ক্যাটালগটা দেখায় দেন। আর আসলে এইখানে আসলে ওই এখন আসলে আমাদের ওইটা দেখানোর দরকার নেই, আমরা অল প্রোডাক্টই রাখি আর কি, ঠিক আছে। প্রোডাক্ট সেট নিয়ে আমি পরের স্টেজে এসে কথা বলতেছি আর কি, ঠিক আছে স্যার। এখানে আমার ভাই এই ক্যাটালগে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই তুমি আসলে দেখো। ফেসবুক আসলে এখন খুব ইন্টেলিজেন্ট তো, ওই যে যে ধরনের প্রোডাক্ট ইন্টারেস্ট দেখাবে ওই ধরনের প্রোডাক্টই আসলে, কারণ এই ইন্টারেস্ট শুধু আপনার ওয়েবসাইটে এসে দেখাবে বিষয়টা কিন্তু এরকম না। ওই যে কেউ একজন সার্চ দিবে যে ভাই তোমার এই যে কি বলেছে আবল তাবল মেটেলিয়া 5 ক্রিম না কি যেন, যাই হোক ভাই বুঝি, যাক, ধরেন এই ক্রিম, তার মানে এ হয়তো ফেসবুকে একটা সার্চ দিতে পারে। অথবা ধরেন ওই বন্ধু বান্ধবের সাথে গল্প করবে না, দোস্ত আমার মুখে তো খুব ব্রণ, ওই আবল তাবল মেটেলিয়া ক্রিমটা চলে কিনা, তো ধরনের কথাও তো শুনতে পারে, তাই না? আমরা যে কোনো প্রোডাক্টের নাম মোবাইল বা ল্যাপটপের সামনে 5 বার কইলে কিন্তু ওই ধরনের অ্যাড দেখায়, তাই তো ব্যাপারটা। তো ধরো তখনই আসলে ওই ধরনের অ্যাডই তার কাছে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ধরো অল প্রোডাক্টে দিলাম। ওই দেখবেন যে ওই কি বলে ফেসবুক ঠিক ওই যার যে প্রোডাক্ট দরকার, আমি অল প্রোডাক্টই দিয়েছি, মানে আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট, ওই যার যেরকম বিহেভিয়ার শুধুমাত্র আপনার ওয়েবসাইটে এসে বিহেভ করতেছে তা না, মানে ও তো এর আগেও ধরো এরকম অনেকগুলো সাইট সে ভিজিট করে আসতে পারে। এই যে এই ধরনের কথা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আলোচনা করতে পারে মোবাইল দিয়ে, ফেসবুক ঠিকই শুনবে। তখন এই অল প্রোডাক্ট থেকে ওই রিলেটেড প্রোডাক্টই তার সামনে দেখাবে। এই জন্য আমরা এই স্টেজটাতে আমরা ধরো সবই রেখে দিলাম আর কি, হ্যাঁ। আমরা এখানে প্রোডাক্ট সেট আর ব্যবহার করলাম না যে স্পেসিফিক আফটার শেভ শুধু দেখাবো, স্পেসিফিক বেস্ট সেলার প্রোডাক্ট গুলো দেখাবো, নো, আমরা অল প্রোডাক্টই দিলাম। যে যারটা দেখে নেবে, যাতে আমরা এক্সপ্লোরিং মুডে দেখাচ্ছি আর কি, যারটা সে দেখে ফেলবে আর কি, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। এখানে ধরো যে তোমার এই প্রোডাক্টটা দেখতে আসলে কেমন লাগবে, তো এখানে ধরেন হেডলাইন প্রোডাক্টের নামটা নিচে, ও তো ফরম্যাট করে দিচ্ছে, প্রোডাক্টের নামটা নিচে। আপনি হয়তো ডেসক্রিপশনে এসে প্রোডাক্টের ইয়েটাও দিয়ে দিতে পারেন, ধরেন নাম আর প্রাইসটাও দিয়ে দিতে পারেন, হ্যাঁ। আসলে ধরো প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলেন, তাহলে তখন হচ্ছে, কারণ হচ্ছে দেখবেন যে আমরা কোনো প্রোডাক্ট কিনতে গেলে এই প্রোডাক্টের নামের পাশাপাশি যদি এখানে প্রাইসটাও দেখায়, তাহলে মোটামুটি হচ্ছে যে হয় আর কি, যে প্রাইসটা নামের পাশাপাশি তাহলে আমাদের এই ডিসিশন মেক করতে সুবিধা হয় আর কি, হ্যাঁ। আবার জায়গা ছোট, এখানে যেমন এখানে দেখাচ্ছেই না জায়গা ছোট, এখানে যে আপনি আরো অনেক কিছু, এখানে আপনি আরো অনেক কিছুই দিতে পারেন, ব্র্যান্ডের নাম দিতে পারেন, অমুক তমুক সেটা দিলে যে ভালো লাগবে তা না, তাই না? ওই যে আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় দেখেন এই জিনিসগুলোই কিন্তু প্রোডাক্টের অ্যাট্রিবিউট হিসেবে দিয়েছিলাম, সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, তাই না? তো হেডলাইনটা দিলেন, ডিসক্রিপশনে প্রোডাক্টের প্রাইস দিলেন, তাহলে মোটামুটি এইভাবে দেখালো, তখন ও ডিসিশন মেক করতে সুবিধা হয়, ঠিক আছে স্যার। এই ক্ষেত্রে অবশ্যই কল টু অ্যাকশন আমরা শপ নাওটাও রাখবো, কারণ এখানেও আসলে আমি ধাক্কা দিই, আর ই কমার্সের ক্ষেত্রে আসলে শপ নাও অর্ডার নাও থেকে ভালো কল টু অ্যাকশন আর নাই আর কি, আপনি যে স্টেজেই থাকেন। বাট আপনি যদি ব্লগ ট্লগ গুলো করেন তখন দেখা যাচ্ছে, অথবা ধরেন যে আপনি একটা সিঙ্গেল ইমেজের যে রিভিউটা দিলেন না, ওই ক্ষেত্রে হয়তো আপনি শপ নাও না বলে এই যে লার্ন মোর দিলেন, অথবা ই কমার্সের ক্ষেত্রে আসলে এটাই এক্সপ্লোর টেক্সপ্লোর থাকলে ভালো হতো, এই স্বপ্নামই দিবেন আর কি, ঠিক আছে স্যার। মানে আমরা যখন সিঙ্গেল ইমেজ দেবো তখনও স্বপ্নাম ইউজ করলেন, ই কমার্সের ক্ষেত্রে স্পেশালি। পাশাপাশি যখন আপনি ওই প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন না তখনও স্বপ্নামই লিখলেন, কারণ আমি আসলে দিন শেষে ধাক্কা দিতে চাই যে ভাই তুই আমার ওয়েবসাইটে আয়, কিনতেই যাবে বিষয়টা তা না, কেনার জন্য প্রস্তুতি নেই, মানে তুই আমার ওয়েবসাইটে আয় কনসিডারেশন স্টেজে আর কি, তাই না, যে এখানে আয় এসে দেখে গান। বাট এখানে এক্সপ্লোর মোর এই ধরনের ইয়া থাকলে ভালো হতো, বাট ই কমার্সের ক্ষেত্রে আমরা স্বপ্নামই ব্যবহার করি, এটাই ভালো হয় আর, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ক্ষেত্রে ধরেন এই ক্ষেত্রে ধরেন যে আমাদের প্রাইমারি টেক্সট আসলে কি হবে, এখানে তো আমরা অল প্রোডাক্ট দিয়েছি। তো আমরা আসলে দিন শেষে অল প্রোডাক্ট দিয়েছি, আমরা চাচ্ছি যে ভাই তুই এখানে যে কিনতে হবে বিষয়টা এরকম না, বা এখানে আমরা কোনো অফারও কিন্তু ডিজাইন করিনি, জাস্ট ক্রেডিবিলিটি বাড়াতে চাই। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিতে পারি, হ্যাঁ। যেমন ও ধরেন একটা সুন্দর কথা বলছেন, এতজন কাস্টমার ট্রাস্টেড লাস্ট ইয়ার, হ্যাঁ। তো ধরো এইরকমই আর কি, ধরেন আমরা এইরকমই একটা লিখে ফেলতে পারি যে ভাই ধরো যে আহ
মানে আমরা একটা আহ মানে কি বলে, এখানে আমরা একটা আহ হয়ে গেল, এখানে আমরা যে প্রাইমারি টেক্সটটা দিব, আবার প্রাইমারি টেক্সটের কিন্তু দেওয়ার ক্ষেত্রে অনেক ইয়া টিয়া আছে আর কি, মানে ধরেন উপরে কিছু অংশ কিন্তু দেখা যায় আর কি, হ্যাঁ। আবার একটু বেশি লিখে ফেললে কি হয়, সেটা ধরেন যে একটু নিচের দিকে থাকে আর কি, হ্যাঁ। তো মূল কথাটা যতটুকু দেখা যায় ততটুকু লেখা ভালো। ফেসবুক আগাগোড়াই বলে যে ভাই 150 to 180 ক্যারেক্টারের মধ্যে লিখে দিলে ভালো, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর প্রেক্ষাপটে দেখা যায়, আসলে কোনো একটা প্রোডাক্ট যখন পছন্দ হয়ে যায়, তখন আসলে এই অ্যাড এন্ড থেকে মোটামুটি একটা জায়গা মনের মধ্যে না হওয়া পর্যন্ত আসলে আমরা কেউ ক্লিক করি না। তো এই জন্য হচ্ছে মূল কথাগুলো আসলে 3 4 5 লাইন হলেও মূল কথাগুলো আসলে বলে রাখা, যাতে মোটামুটি আমার একটাতে ক্লিক বাড়ে আর কি, হ্যাঁ। বাট এখানেও অনেক টেস্টিং ব্যাপার স্যাপার আছে, যেমন ধরেন আপনি 150 to 180 ক্যারেক্টারের মধ্যে এই প্রাইমারি টেক্সট লিখে দেখেন, সিটিআর কমে না বাড়ে। আবার এখানে হচ্ছে ধরেন একটু ভালোই বর্ণনা দিয়ে দেন, সেটাও মানুষ হচ্ছে দেখে না পড়ে। মানে সিটিআর দেখলে আমরা বুঝতে পারবো যে পরবর্তী পরবর্তী ক্লাসে হয়তো বা তারপরের ক্লাসে আমরা যখন অ্যানালাইসিস করবো তখন এই কথাগুলো উঠে আসবে আর কি। বুঝতে পারছেন স্যার? যাই হোক, তো এখানে ধরেন আমরা সুন্দর করে বলে দিতে পারি। তো এটা তো আমরা জানি, ধরেন আমরা এটারে দিয়ে দিই, হ্যাঁ। ধরো যে আমি আহ ধরো আমরা এখানে লিখে দিতে পারি ফানেল স্টেজ। ধরো আমরা প্রথমে ইয়া দিয়ে দিই ওয়েবসাইট ইউআরএল, এটা মনে হয় আমরা কোনো একটা প্রজেক্টে করছিলাম রে। আচ্ছা যাই হোক, ওই জায়গায় দিলে ভালো হতো, তাহলে ও এতদিন পড়ে ফেলাইছে আর কি, তাই না? তারপরে ধরো তোমার আমরা ফানেল স্টেজটাও লিখে দিতে পারি, বা আপনি আরো অনেক ভাবে লিখতে পারেন। ধরো বটম অফ দ্য ফানেল, হ্যাঁ। এখানে ধরো যে একটু লিখে দেন সরি মফু, হ্যাঁ। আহ, ধরুন আপনি একটু লেখেন আর কি, দেখি কি বলে আর কি। রাইট, ধরো যে ফেসবুক অ্যাডস প্রাইমারি টেক্সট ফর, ঠিক আছে। ধরেন যে আমরা এখানে ওইটা না দিয়ে প্রাইমারি টেক্সট লিখলাম, এখানে ধরেন আমরা অ্যাড টাইপ দিয়ে দিই হচ্ছে যে অ্যাড টাইপ বা অ্যাড ফরম্যাট হচ্ছে ক্যারোজাল লিখি, হ্যাঁ। ক্যারোজাল এই টাইপের একটা ইয়া আর কি, ক্যারোজাল, হ্যাঁ, প্রাইমারি টেক্সট ইয়া লেখেন। বাট এখানে আপনি একটা হিন্ট দিতে পারেন যে ধরো ধরো যে ক্রেডিবিলিটির যে ব্যাপারগুলো থাকে আর কি, হ্যাঁ। যেমন ধরো যে আহ আচ্ছা দেখি ও কি লেখে আগে একটু বলে দিই। কি লেখে আগে বলছি, দেখি আর কি। আচ্ছা ওইটা লিখেছে। আচ্ছা এইটাই যাচ্ছিল, হ্যাঁ, এটাই যাচ্ছে। এগুলো দেখেন ক্রেডিবিলিটি বাড়ায়, বাড়ায় না? এখন এটা যে হুবহু কপি করবেন বিষয়টা এরকম নয়। ওই আহ মানুষ এখন দেখলাম একটু বিরক্ত হয়ে গেছে আর কি, হ্যাঁ। ক্লাস নোটের ইয়েটা কই? মানুষ দেখলাম একটু বিরক্ত হয়ে গেছে যে মানে এখন এআই লিখে দিয়েছে, এটা দেখলেই তো বোঝা যায় যে এই যে বিভিন্ন ধরনের ইয়ে টিয়া ব্যবহার করে। হুম। তো সেই ক্ষেত্রে যে আচ্ছা এটা আসলে যেমন এই কথাটা হয় না, রিয়েল কাস্টমার রিভিউ, এটা আসলে ইয়া হয়েছে মানে সামওয়ান বলতেছে আর কি, হ্যাঁ। আমরা ধরেন এটা এগুলো ফেলেও দিতে পারি যে এটা অ্যাট স্কিন কেয়ার শপ, ইওর গ্লো ইজ আওয়ার প্রমিস। সুন্দর কথা লাগছে। এই কথাগুলো ধরেন যে এখানে এইসব হাবা জাবা ব্যবহার না করে ওই যে নর্মালি যে ইয়া ব্যবহার করে ওইটা ব্যবহার করাই না। নর্মালি যে ধরেন আপনার ইয়ে করে না ওই যে ফেসবুক ইমোজি, এগুলো আপনারা জানেন, তারপরও বলবো। এখান থেকে ধরেন এই যে ইয়াটা ব্যবহার করাই ভালো। এই যে টিক চিহ্ন মারাটার একটা আছে না,
এই যে এটা ধরেন এটা ইউজ করলেন বা এটা ইউজ করলেন, গ্রিন সিগন্যাল ইজ ভেরি গুড থিং। ধরেন এরকম একটা হম সুন্দর করে দিতে পারেন। আমি জাস্ট বলছি আর কি। মানে এইখানে তার মানে কথাটা কি হতে হবে জানেন, এখানে কিন্তু আমরা কোনো অফার এখনো ডিজাইন করিনি, যেটা আমরা বটম অফ দ্য ফানেলে করবো। এই স্টেজে আমি আসলে বাড়াতে চাই ক্রেডিবিলিটি, যে কারণে দেখেন অলরেডি আমার 10,000 ট্রাস্টেড কাস্টমার, ফার্স্ট ডেলিভারি অ্যাক্রস বাংলাদেশ, অথেন্টিক গ্লোবাল ব্র্যান্ড, ও এইটার উপর ভিত্তি করে লিখে দিছে আর কি, এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে। ঠিক আছে স্যার? সো আরো অনেক কিছু হতে পারে, হ্যাঁ, আরো অনেক কিছু হতে পারে। যেমন ও বলছে দেখেন এই যে এটা খুব সুন্দর লিখছে, স্ট্রাগলিং উইথ একনি ডার্কনেস, এই যে এটা আরো সুন্দর লিখছে দেখেন, অনেক সুন্দর। এবার এটা আপনি বাংলায় করে বলতে পারেন, যদি ধরেন আপনি বাংলাদেশে ইয়ে করেন, আমরা এটা ইন বাংলা করে দিই আপাতত আসুক, ততক্ষণে আমরা এটাও যেমন একটা সুন্দর ইয়ে বারবার ধরেন এরকম একটা সুন্দর, তাই না? সুন্দর, উই ব্রিং ইউ ডার্মালজিস্ট অ্যাপ্রুভড স্কিন কেয়ার দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, এখানে সেম জিনিসটা দিয়ে দেন। ঠিক আছে, এতটুকুই সুন্দর করে লিখে দিন। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। আরো যদি কোনো কথা থাকে এখানে অ্যাড করে দিতে পারেন। এটা ধরেন দিলেন অথবা ফাইন্ড ইওর পারফেক্ট, এটা ধরেন সোয়াইপ ফাইভ দরকার নেই, এখানে সুন্দর করে লিখে দিলেন যে ফাইন্ড ইওর পারফেক্ট সলিউশন। ঠিক আছে, সুন্দর করে হয়ে গেল, ধরেন আমরা এরকম লিখে দিতে পারি। That's it। মানে এই আর কি। কথা বোঝা গেছে স্যার? ও দেখেন আরো অনেকগুলো ইয়া দিছে, মারেন অ্যাপ্লাই। টেক ফেক নিয়ে পরে কথা বলবো না, কাহিনী শেষ। আচ্ছা, এতক্ষণ যে আমি বক বক করলাম, মানে কেন করলাম আর কি, হ্যাঁ? একটা ক্যাম্পেইন তৈরি করতে তো আমাদের বেশি সময় লাগে, বাট মূল কথা হলো এটা আর কি। ঠিক আছে স্যার? কারো কোনো কথা আছে স্যার? কারো কোনো কথা আছে? না স্যার, কোনো কথা নাই। একটা বন্ধ করতে হবে। বন্ধ হয় এইটা না, সেটু আর ঠিক আছে, ভালো হয়ে যাবে। এই আর কি ব্যাপার স্যাপার নাকি? এটুকুই থাক আজকে নাকি? জি স্যার, এটুকুই থাক। জি আর বস, দুইটা, এটুকু থাক। আর দুইটা ক্লাস নিব। স্যার, দুটো ক্লাস হলে শেষ আমাদের? হ্যাঁ, আর কি আছে? আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখেন, যেমন আমি এটা করলাম না, এরপরে হচ্ছে আপনি ধরেন এর মধ্যে গিয়ে আহ আর কি আছে ভাই, আর কিছু আছে নাকি? খাও কথা বললে আরো অনেক কথা আছে। বাংলাদেশে তো ধরেন যে ওই স্ট্র্যাটেজি, অমুক তমুক, রিয়েল দেখাবো, এই সমস্ত কথা বললে অনেক কথা বলা যায় আর কি। বাট যা হয়েছে অনেক কথাই বলা হয়েছে। আচ্ছা, এইখানে যেমন আমরা একটা অ্যাড গ্রুপ তৈরি করলাম, তাহলে আপনি আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করেন, যেখানে আপনি যে ওই যে রিভিউ গুলো পাইছেন সেগুলো ইয়া করেন। আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করেন যেখানে আপনি ভিডিও টেস্টিমোনিয়াল যেটা পাইছেন সেটা করেন। ঠিক আছে স্যার? এখন যেমন ধরেন একটাতে আপনি দিয়েছেন কি, এখন আমরা তো অ্যাড গ্রুপ আলাদা করা মানে কি, ডিফারেন্ট অ্যাড গ্রুপ, ডিফারেন্ট টার্গেটিং। তো একটা হচ্ছে আপনি ম্যানুয়াল টার্গেটিং দিলেন, আর একটাতে আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের সাথে হচ্ছে যে আপনি ওই প্রিভিয়াস স্টেজে যারা আপনার পেজে এঙ্গেজ বা কন্টেন্টে এঙ্গেজ হয়েছে বা ভিডিও দেখেছে তাদেরকে দিলেন। আরেকটা আপনি করলেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাস হচ্ছে হিন্টস দিয়ে দিলেন, যে স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্টের ওই যে ডেমোগ্রাফি, তারপরে হচ্ছে তোমার ইন্টারেস্ট, এগুলো দিলে তাহলে তিন ধরনের অডিয়েন্স হয়ে গেল। এবার তিনটা ক্যাম্পেইন করে ফেলে দেন, এর মধ্যে জাস্ট ডুপ্লিকেট করেন, আর হচ্ছে যে অডিয়েন্সটা চেঞ্জ করেন আর ক্রিয়েটিভ চেঞ্জ করেন, তাই তো হয়ে গেল। নাকি স্যার? হুম। জি বস, স্যার, একটা বুঝতে পারছি। কোশ্চেন করতাম। হুম, করেন। অডিয়েন্স যদি ন্যারো হয়ে যায় তাহলে কি অ্যাড পারফরমেন্স কি কোনো প্রভাব পড়ে?
মানে এটা তো এখন হচ্ছে সিম্পল কথা আর কি ভাই। হ্যাঁ, মানে এই প্রশ্নগুলো করতেই হয় না আর কি। দেখবেন ফেসবুক নিজে একটা মায়া বলে না, ইওর অডিয়েন্স ব্রড, এরকম করে একটা অ্যাড দেয় না ফেসবুক? দেখেন এই অ্যাড, দেখেন আপনারা এই অ্যাডটা কে কে দেখেন? ফেসবুক হ্যাঁ নিজেই হ্যাঁ কিন্তু দেখছি, এটা অ্যাডটা দেয়, এই একটা দেখছি। দেখেন জি না? বস। এআই ইউটিউবে এর দেওয়া কাছে যায়, কিন্তু দেখা যায়। প্রথম কথাই এটা কিন্তু বাক্সটাতেই বিড়াল মারা হয়েছে যে এআই এর কাছে তুমি যত বেশি ডেটা দিবা তত ভালো পারফর্ম করবো, ওর বুঝতে সুবিধা হবে। ঠিক আছে স্যার? তাহলে কি বস আমরা কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স দিয়ে কি, মানে আমরা কি এটা আমি তো বলছি তাহলে কি? এখানে আবার তাহলে আসে কেন? আমি বলছি তিনটা না করে দেখেন আমি- কোনটা ভালো পারফর্ম করে। মানে আমার কোয়েশ্চেনটা কি, মানে এই ক্ষেত্রে কি ন্যারো হচ্ছে না ব্রডই? নেরো হচ্ছে, কিছু করার নাই, নেরো হচ্ছে, করে দেখেন। ওকে, না হলে করেন না, ওকে বস, ঠিক করারই আছে। দরকার নেই। আপনি শুধু করবেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ক্লিয়ার? জি জি। বস এইটা বলা ব্যাপারটা হয়েছে কেন বলেন তো? এইটা বলা হয়েছে কারণ এটা তো কোনো বাইবেল না। পৃথিবীর যত কুতুবই হোক, এই যে কথা, এটা কোনো বাইবেল না কিন্তু। জি বস। ওই আপনি একজন, আপনার আরেকজন বলবে যে ভাই আমি এইভাবে ফল পাইছি, আপনি ওইভাবে ফল নাও পেতে পারেন। গাছ রাইট। লাগাতে পারবেন কিন্তু আপনি ওর মতো ফল নাও পাইতে পারেন। কথাটা বোঝা গেছে? জি বস। এই জন্য বস এখানে কোনো বাইবেল না। আর এই মার্কেটিং, মানে মার্কেটিয়াররা ওই যে আইবিএ তে আপনারা দেখবেন টিচারদের ক্লাস টাস করবেন, ওনারা কখনো শিওর শর্টের কথা বলে না মার্কেটিং এ, কারণ শিওর শর্ট বলে কোনো কথা নাই। যে কেস স্টাডি শেয়ার করে ও এইভাবে সফল হয়েছে, এখান থেকে তুমি লার্ন করো, তুমি নাও হতে পারো। কারণ মার্কেটিং এ বাইবেল বলে তো কিছু নেই রে ভাই, কিছু রুলস রেগুলেশন আছে, ওই অনুযায়ী তোমাকে খেলতে হবে, দেখা যায় কি হয়। বস আপনাকে ব্যাপার বলা হলো, একটা অপশন রাখা হলো যেটাও করে দেখতে পারেন, তাহলে ওটা 3 দিন অ্যাড চলার পরে অফ করে দেন, কাহিনী শেষ। ওইখানে অডিয়েন্সটা চেঞ্জ করে ইয়ে করে দেন। জি স্যার। ব্যাপারটা কি এরকম যে একটা অ্যাড সেট আমরা হচ্ছে ব্রড অডিয়েন্স রাখবো, আর একটা হচ্ছে ন্যারো, আর একটা লুক অ্যালাইক, একটা রিমার্কেটিং। লুক যেটা ভালো পারফর্ম করবে ওটা প্রাইস বাড়ায় দিব। লাইক ফেলাইক এখন করারই দরকার নেই। আপনি জাস্ট করবেন কি, যেমন ধরেন ওই যে আহ আমি বলতে চাচ্ছি যে যেটা দেখালাম যে আপনি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস আমরা এখন কোন স্টেজে আছি? আমরা এখন আছি হচ্ছে এই স্টেজে। তো এই স্টেজে মূলত কাদের দেখানো উচিত? এই দেখতেছেন এখানে অনেক মানুষ ছিল, সেখান থেকে সাইকে এতগুলো মানুষ আসছে, তাই না? তার মানে এই স্টেজে অনেক মানুষ ছিল না, এখানে কত অনেক কমে গেছে না? তার মানে এই স্টেজ থেকে এই স্টেজের মানুষগুলোকে আমরা অ্যাড দেখাতে চাই। তো এই স্টেজের এই মানুষগুলো সাইকেজে বের করছি কিভাবে? উপরে আমরা একটা সিঙ্গেল ইমেজ দিয়েছি আর একটা ভিডিও দিয়েছি না? ওই ভিডিওর 70% বা 50% যারা দেখেছে তারা এই কয়টা মানুষ। অথবা ওই যে সিঙ্গেল ইমেজ দিয়েছি, ওই পেজ, ওই সিঙ্গেল ইমেজটা লাইক করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে, ফেসবুক পেজে আসছে লাস্ট 30 ডেজ বা 45 ডেজ, তারা হচ্ছে এই মানুষগুলো। তো ফেসবুকে আমরা যেহেতু ফেসবুক বলতেছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ভালো কাজ করে বা করতেছে, আসলেও তাই। আমরা দেখেন এখানে যতগুলো ক্যাম্পেন আছে সব তাই ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনি যেটা করেন ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করেন, পাশাপাশি অ্যাজ এ সিগনাল আপনি ইয়া দিয়ে দেন, অ্যাজ এ সিগন্যাল এই মানুষগুলোকে দেখায় দেন। তো এই মানুষগুলো কারা কারা? ওই যে যারা এঙ্গেজ হয়েছে 30 ডেজে, লাস্ট 30 ডেজে সিঙ্গেল ইমেজে, অথবা ভিডিওর 25%, 50% বা 100% দেখছে তারা। তাহলে এইবার ফেসবুক মনে করলো ও, তার মানে এই মানুষগুলো, তো এই মানুষগুলোর মতো লোক আর ফেসবুকে আরো আছে না, তাদের কাছেও তোমার একটা নিয়ে যাবে। এই হলো কথা। কথা বোঝা গেছে? আপনি আর একটা কাজ করতে পারেন ভাই, কিছুই করার দরকার নেই। ওই সিগন্যালটা দিবেন, অ্যাডভান্টেজ অডিও ব্যবহার করবেন, আপনার অ্যাড গ্রুপ 3টা করার দরকার নেই, আপনি 3টা অ্যাড করবেন, কাহিনী শেষ। 3টা অ্যাড করবেন, অ্যাড গ্রুপ একটাই থাকবে, এর মধ্যে 3টা একটা দেয়, একটা ক্যারোজাল মারেন, আর একটা সিঙ্গেল ইমেজ মারেন, আর একটা হচ্ছে ভিডিও মারেন, কাহিনী শেষ। তাহলে একটা অডিয়েন্স, এই কাহিনী শেষ। ঠিক আছে স্যার? এভাবেও করা যেতে পারে, যেহেতু বাইবেল না। দেখা যাচ্ছে এর মধ্যে থেকে একজন এইভাবে করে সফল হয়েছে, আপনি করতে চান, নাও হতে পারে, নাকি স্যার? নাকি? জি বস, এইভাবে আসলে জি কেউ বস। বলে নাই। এইবার এই জি বস, ফার্স্ট কোন আর কি কোন সময় আইডিয়া। কোনটা কাজ করে আমরা তো জানি না, এটাই। এইটা মানে কোন সময় কোনটা কাজ করে যেটা যেমন আমরা জানি না, অনুরূপ ভাবে সেম ভাবে আরেকজনের কাজ করে সেটা আপনার কাজ নাও করতে পারে। ব্যাপারটা তাই না? জি বস। বাট ওইটা একটা কেস স্টাডি হিসেবে তো ও ওইভাবে সফল হয়, ঠিক আছে ভাই। ওই এক একজনের প্রেমে এক এক রকমের সফলতা হওয়ার মতো। ও ও এইভাবে করছে, আমি ওইভাবে করবো, কিন্তু আপনি হইলেন না আর কি কইলেন, আপনার আমার তো হইলো না।
আরেকটা জিনিস মার্কেটে ইয়ে আছে কি জানেন, যে এরা মানে ধরো মানে মার্কেটে একটা ইয়ে আছে, ও এ যেমন করে এরকম করলেই হয়ে যায়, মানে এরা হচ্ছে মন্ত্র জানে, এ একটা ধরলেই সেটা হয়। বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু এটা হচ্ছে আমাদের এই জ্ঞানের ওই কি যেন একটা আছে রক্ত স্বল্পতা আর একটা আছে জ্ঞান অল্পতা। এই জ্ঞান অল্পতার কারণে এটা হয়। ঠিক আছে স্যার, ব্রড থিঙ্কিং ওই যে জি বস। ফেসবুকের। তাহলে বেঁচে থাকলে কথা হবে নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 57 জন আজকে লাস্টের দিকে, ওইটা আর 2টা ক্লাস নিব, তারপরে শেষ। 257 জন থেকে মাত্র 57। কোনো সমস্যা নেই। বস, আসসালামু আলাইকুম। হুম। বস, ছাত্র